নিট ও নেট পরীক্ষা ঘিরে কেলেঙ্কারি হয়েছে। এই দাবি জানিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিল নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার দুপুরে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের মূল ফটকের সামনে বসে পড়া তারা বিক্ষোভ দেখায়। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে। ছাত্র যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার বিরুদ্ধে মেডিকেলে এন্ট্রান্স রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে এনটিএ চেয়ারম্যান এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে এই আন্দোলনে সামিল হন তারা। পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের কার্যকরী সদস্য রাজদীপ চট্টোপাধ্যায় বলেন, গত ৫ মে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ সর্বভারতীয় নিট এক্সাম কন্ডাক্ট করে এবং সেই পরীক্ষায় রেজাল্ট বেরোয় গত ৪ জুন, যা বেরোনোর কথা ছিল আরও কিছুদিন পরে। নিট পরীক্ষা ছাত্রছাত্রীদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। এরকম একটি প্রেস্টিজিয়াস পরীক্ষা নিয়েও বিজেপি সরকার দুর্নীতি করে দেখালো। আমরা প্রত্যেকেই জানি এই পরীক্ষাটিতে ছাত্রছাত্রীদের প্রাপ্য সর্বোচ্চ নম্বর নিয়ে ও চরম ধোঁয়াশা রয়েছে এবং এটাও দেখা গেছে সেই সমস্ত টপারদের মধ্যে 6 জন একটি পার্টিকুলার সেন্টার থেকে পরীক্ষা দিয়েছিল। শুধু তাই নয়, মোটা টাকার বিনিময়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ও নানা তথ্য সামনে এসেছে। মেরিট ওয়াইজ যাদের আগের থাকার কথা ছিল তাদের র্যাঙ্ক চলে গিয়েছে অনেক পিছনে। যোগ্য ক্যান্ডিডেটরা তাদের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই দুর্নীতি থেকে বাদ যায়নি ইউজিসি নেট এর মতো পরীক্ষা। এক্ষেত্রেও প্রশ্ন ফাঁস এবং পরীক্ষার পরের দিনই ঘোষণা করা এই পরীক্ষা বাতিল করা হবে। আমরা সকলেই জানি কলেজের শিক্ষকতা করতে গেলে আগে যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আমাদের প্রতিবাদ এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে। কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে যারা যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিতে চাইছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে, এই দুর্নীতিকে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদ অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাবে। আমাদের এই সমাজে ঈশ্বরের পরবর্তী স্থান দিই তাকে ডাক্তারকে দিই। সেই ডাক্তার কিভাবে নির্বাচিত হয় নিট পরীক্ষার মাধ্যমে। সেখানে আমরা দেখলাম বিজেপি সরকার কিভাবে নিট কেলেঙ্কারি করলো। আমরা দেখতে পাচ্ছি একই মার্কস 720-র মধ্যে 719 পাচ্ছে 8 জন। আবার গুজরাটের একটা সেন্টারে যেখানে পড়াশোনা করলে দেখতে পাচ্ছি যে নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। এই যে এই কেলেঙ্কারি আমাদের আগামী দিনে এই সমাজে যে ভুয়ো ডাক্তার মোদী সরকার বা বিজেপি সরকার তৈরি করতে চেয়েছিল, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটাই কোশ্চেন, মোদীর বা আমাদের কেন্দ্রীয় সরকারের যে কোনো মন্ত্রীর তার বাড়ির লোক আত্মীয় স্বজন যদি অসুস্থ হয় এই ভুয়ো ডাক্তারকে দিয়ে আগামী দিনে কি চিকিৎসা করাবে বা আমার আপনার বাড়ির লোককে কি চিকিৎসা করাতে আমরা সুরক্ষিত বোধ করব? তারই প্রতিবাদে আমরা নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ দেখাচ্ছি। আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আপনার নাম? রাজদীপ চ্যাটার্জি, সভাপতি, নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদ। ব্যুরো রিপোর্ট, জনতা দরবার।